দেশ মরুভূমির দিকে তাকিয়ে বলল, এখানে আমরা বন তৈরি করব। এবং তারা সত্যিই সেটা করেছে। 50 বছর ধরে প্রায় 1 বিলিয়ন গাছ লাগিয়েছে চীন। প্রকল্পের নাম গ্রেট গ্রিন ওয়াল। লক্ষ্য ছিল মরুভূমি ঠেকানো, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই। সবাই ভাবছিল এটা বিশাল এক স্বপ্ন, কিন্তু নতুন গবেষণা বলছে এর উল্টো পিঠও রয়েছে। গল্পটা এত সহজ নয়। গাছ শুধু কার্বন শোষণ করে না, গাছ পানি নিয়েও নয়ছয় করে। বিজ্ঞানীরা বলছেন গাছ শিকড় দিয়ে মাটি থেকে পানি টানে, তারপর সেই পানি বাতাসে ছাড়ে, ঠিক মানুষের ঘামের মতো। এতে সমস্যা কোথায় হলো? চীন বনভূমি অনেক বাড়িয়েছে, বিশেষ করে শুকনো উত্তরাঞ্চলে। ফলাফল এলোমেলো হয়ে গেছে পানি বন্টন। কিছু এলাকায় মিঠা পানির অভাব দেখা দিচ্ছে। তিব্বত মালভূমিতে উল্টো পানি বেড়ে গেছে, মানে এক জায়গা শুকাচ্ছে, আরেক জায়গায় পানি বেড়ে যাচ্ছে। গাছ থেকে যে পানি বাতাসে যায়, বাতাস সেই আর্দ্রতা 4000 মাইল দূরে নিয়ে যায়। তাই যেখানে গাছ লাগানো হলো সেখানে বৃষ্টি নাও হতে পারে। সবচেয়ে বড় সমস্যা, যেখানে পানি দরকার সেখানে কম, যেখানে দরকার নেই সেখানে বেশি। ফলে কোথাও খরা বাড়ছে, আবার কোথাও বাড়ছে বন্যা। সবচেয়ে বেশি ভুগছে কারা? কৃষক, ছোট শহর, গ্রামাঞ্চলের মানুষ। বিজ্ঞানীরা বলছেন জলবায়ু সমস্যার সমাধান শুধু গাছ লাগানো নয়, দরকার সঠিক জায়গায় সঠিক ভারসাম্য। প্রকৃতি খুব জটিল, এক জায়গার লাভ আরেক জায়গার ক্ষতি হয়ে যেতে পারে।